পয়সা নিয়ে সবার বুদ্ধি নাই। দেখেন অপারেটর শুরু হয়েছে, উল্টা হয়েছে না? ভিডিও উল্টা করছে না? উল্টো এইটা হলো সোজা ভিডিও। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সুদামা বিপ্রের 4 মুষ্টি চিরা ভক্ষণ করলেন। সারা রাত্রি গল্প করতে করতে অতীত হয়ে গেল। সকালবেলা ও রাত্রিবেলায় তখন সুদামা বিপ্র বলছে, বন্ধু তুমি তো বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো, এই দেখতে পাচ্ছ না একটাই বিয়ে করেছো? না না কেন না, রাজরাজারা তো অনেক বেশি বিয়ে করে, এই তোমাকে বলছিলাম। বলছে যে আমি কটা বিয়ে করেছি এটা কাল সকালে তুমি দেখে নিবে। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলে দিলেন আমার বাল্য বন্ধু এসেছে, উনি আবার ব্রাহ্মণ, তার মধ্যে আবার নিষ্কিঞ্চন ভক্ত, অতএব সবাই আসবে, লাইন ধরে তিনাকে দণ্ডবত প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের পত্নীকে আদেশ দিলেন। চিন্তা করতে পারছেন? ঘুমের থেকে উঠতে না উঠতেই একেবারে লম্বা লাইন লেগে গেছে, সবাই লাইন ধরে দাঁড়িয়েছে। সুদামা বিপ্রকে সুন্দর গদ্দিতে বসিয়েছেন। আসতেছে, ইনাকে তো কালকে দেখেছেন, ইনি আপনার বাতাস টাতাস করেছেন, ইনি হলেন আমার সব থেকে বড় রানী রুক্মিণী দেবী, সত্যবতী সৌভাগ্যবতী ভব, সৌভাগ্যবতী ভব। চলে গেছে। এই যে ইনি হলেন আমার দ্বিতীয় স্ত্রী, ইনার নাম হয়েছে জাম্বুবতী। জাম্বুবতী, পুত্রবতী ভব, পুত্রবতী। এই যে ইনি হলেন সত্যভামা, সত্রাজিত রাজার কন্যা, ইনি আমার তৃতীয় কল্যাণমস্তু, কল্যাণমস্তু। ব্রাহ্মণটা এক একজন আসছেন, ভগবান শ্রীকৃষ্ণ পরিচয় করিয়ে দিচ্ছেন, ইনার বাপের বাড়ি অমুক জায়গায়, ইনি অমুক রাজার মেয়ে, ওনাকে এইভাবে বিয়ে করেছি, বাস কল্যাণমস্তু। কাউকে আশীর্বাদ দিচ্ছেন কল্যাণমস্তু, কাউকে সৌভাগ্যবতী ভব, কাউকে পুত্রবতী ভব। হ্যাঁ, এইভাবে আশীর্বাদ দিতে দিতে এখন হাতে ব্যথা হয়ে গেছে। সুদামা বিপ্র খালি হাত তুলতে আশীর্বাদ দিচ্ছে, হাত নামাচ্ছে, হাত তুলছে আশীর্বাদ দিচ্ছে, হাত নামাচ্ছে, লাইন তো শেষ হচ্ছে না। কত আশীর্বাদ দিবে বলেন তো? হাতে ব্যথা হয়ে গেছে। সুদামা বলছে, কৃষ্ণ আমি আর পারছি না আশীর্বাদ দিতে, আমার হাতে ব্যথা হয়ে গেছে, লাইন তো এখনো শেষ হয় নাই ভাই, কত বাকি? বলে মাত্র তো শুরু। তার মানে 16,108। সর্বনাশ, এত কৃষ্ণ। আচ্ছা, তুমি তো তাদের অর্ধাঙ্গ, এরা সবাই তোমার অর্ধাঙ্গিনী। স্বামী যদি পুণ্য করে, স্বামীর পুণ্য স্ত্রী আপনি আপনি পায়, তুমি তখন অর্ধাঙ্গিনী, তাদের অর্ধাঙ্গ। তুমি একটা প্রণাম করলে তো সবার প্রণামের ফল পাওয়া যায়, আর কৃতজ্ঞ প্রণাম করার কি দরকার? কৃষ্ণ বলে ঠিক বলেছে, ঠিক। ভগবান শ্রীকৃষ্ণ পট করে করে গেলেন সুদামার জগৎ। একমাত্র ব্রাহ্মণই পারে ভগবানের প্রণাম গ্রহণ করতে, ভক্তই পারে। দেখেছেন, সেই দেশি ভক্ত নাই তো, দেশি ব্রাহ্মণ নাই তো, সে নামে ব্রাহ্মণ নাই তো, কামে ব্রাহ্মণ। ভগবানের প্রণাম গ্রহণ। 4 বর্ণের গুরু হলেন ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু হল সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু হল অবিনাশী, অবিনাশী সেই ভগবান। এইভাবে লীলা করলেন অপূর্ব। সুদামা বিপ্রকে সঙ্গে করে নিয়ে বসছেন, দান দক্ষিণা করতেছে। সুদামা দেখতেছে প্রচুর পরিমাণে দান করা হচ্ছে। ভগবান প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তারপরে দ্বাদশঙ্গ তিলক করেন, তারপরে গুরুমন্ত্র জপ করেন, তারপরে উপনিষদ পাঠ করেন, তারপরে উঠে গিয়ে মাতা পিতা সবাইকে প্রণাম করে গুরুজনকে, তারপরে গিয়ে বসে দান করেন, তারপরে এসে খাওয়া দাওয়া করে গিয়ে রাজকার্য গিয়ে রাজগদ্দিতে বসে রাজকার্য করেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা চলছে। কিন্তু তিনি আর কিছুই বললেন না। এত কিছু দেখে আর ভগবানের কাছে যে দান চাইবেন সেটা আর তিনার মনের মধ্যে রইল না।
দেখতে দেখতে 3 দিন গত, 3 দিন হয়ে গেছে। সুদামা বিপ্র বলছেন, বন্ধু 3 দিন হয়ে গেল, তোমার বৌদি একা বাড়িতে আছে, না জানে কি করতেছে, আমি আর থাকতে পারছি না, চলে যাই। উপস্থিত চিন্তিত থাকবে। হ্যাঁ ঠিক 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 বন্ধু, ঠিক বল, চলো চলো, আমি তোমাকে অগ্রসর করে দিয়ে আসি। ভগবানও এমন নাটক করেন, চলো তোমাকে অগ্রসর করে দিয়ে আসি বলে ভগবান রওনা হয়ে গেছে। সুদামা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, ভগবান তো কৃষ্ণ তো আমাকে কিছু দিলই না, মনে হয় তাহলে রাস্তায় গিয়ে দিবে। কারণ এত লোকের সামনে যদি দেয়, বন্ধুকে কখন ছোট করতে নাই। বন্ধু হয়ে বন্ধুকে অন্যের কাছে ছোট করতে নাই। এই জন্য মনে হয় কৃষ্ণ আমাকে এইখানে দেয় নাই, এইখানে দিলে পরে ওদের কাছে আমি ছোট হয়ে যাব, মনে হয় রাস্তায় গিয়ে দিই। মনে মনে মন কলা খাচ্ছেন। রাস্তায় যাওয়ার পরেও কৃষ্ণ কিছু দিলেন না, বলে ঠিক আছে বন্ধু তুমি যাও, আমিও যাই। বিদায় দিয়ে চলে আসছে। শুধু আমার চিন্তা করছে, তাহলে বাড়িতে গিয়ে কি করবো সুশীলাকে। কৃষ্ণ তো রাস্তায় এসে আমাকে কিছু দিল না। কৃষ্ণ হয়তো মনে করেছে বৃদ্ধ ব্রাহ্মণ, শরীরে অস্থিচর্ম সার, কি বা বইয়ে নিয়ে যেতে পারবে। তার মধ্যে 80 কিলোমিটার দূর, রাস্তার মধ্যে কত জঙ্গল, চোর ডাকাইতের ভয়, ভালো জিনিস দিলে তো চোর ডাকাইতরা মেরে নিয়ে চলে যাবে। এই জন্য কোনো কৃষ্ণ দেয় না। আমি সুশীলাকে গিয়ে বলবো যে কৃষ্ণ করে পাঠিয়ে দিবেন। মনে মনে এই চিন্তা করে তিনি যাচ্ছেন। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এসে দ্বারকায় বসে রুক্মিণীর ঘরে কান্না শুরু করে দিয়েছেন। বন্ধু বিচ্ছেদ, ভক্ত বিচ্ছেদ। মাথায় যদি বাজ পড়ে পুত্র মরে যায় তাও ভগবান সহ্য করতে পারে, কিন্তু ভক্তের বিচ্ছেদ সহ্য করতে পারে না। এমন অবস্থা, ভক্ত বিচ্ছেদ। কান্না করতে শুরু করেছে। বলছে তুমি কাঁদছো কেন গো? বন্ধু চলে গেছে বলে এত কাঁদছো? 3 দিন তো বন্ধুর সাথে খুব ফুর্তি করলে, আনন্দ করলে, কাঁদছো কেন? বলে দেবী আমি খালি আমার ভক্তকে পরীক্ষা করেই গেলাম, সে যে ধন প্রাপ্তির জন্য আসছিল আমি তাকে সেই ধন দিলাম না। সে তার স্ত্রীকে গিয়ে কি বলবে সেই চিন্তায় সে অস্থির। কেন তুমি তখন দেওয়া এখন দিতে? বিশ্বকর্মাকে ডাকো, বিশ্বকর্মাকে ডেকে বলো আমরা যেরকম বাড়ি ঘর, লেপ তুষক, খাতা বালিশ, খাট পালং সেইভাবে বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে বিশ্বকর্মাকে বললেন, যুগমায়াকে বললেন, যুগমায়া উপস্থিত হয়ে গেল। এক রাত্রের মধ্যে সুদামার পরিনির্মাণ হয়ে গিয়েছে। দ্বিতীয় ভগবানের ঐশ্বর্যের মতো ঐশ্বর্য প্রাপ্ত হয়ে গেছে। সুদামা সকালবেলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে তার বাড়ির দিকে পৌঁছেছে। সূর্যের কিরণ পড়েছে, একেবারে ঝলমল ঝলমল করতেছে রাজবাড়ি। সুদামা বলে কি ব্যাপার, 3 দিনের মধ্যে কে আমার কুটিয়া ভেঙ্গে টেঙ্গে দিয়ে রাজবাড়ি তুলে দিয়েছে? হায় হায় রে, তোমার কুটিয়াই বা গেল কোথায়, আর আমার স্ত্রী সুশীলা বা গেল কোথায়? এত বড় বাগান, এত বড় পুকুর, সব তো মায়ার দ্বারা রচিত। সুদামা তোমার সাহস পাচ্ছেন না ভিতরে যাওয়া। সুদামাকে দর্শন করতে পেরেছে সুশীলা ঘরের ভিতর থেকে দৌড়ে এসে বেরিয়েছে, আসো আসো আসো, এটা আমাদের আমাদের পর কেমন করে হলো? তোমার কৃষ্ণ সখা সুদামা দান করেছে। বিশ্বকর্মা দ্বারা এক রাত্রির মধ্যে সব বানিয়ে দিয়েছে এই ঐশ্বর্য। সুদামা বলছে দেবী এই ঐশ্বর্য ভোগ করতে গেলে ভগবানকে পাওয়া যাবে না রে। ভগবান আমাদেরকে পরীক্ষা করার জন্য এই কোটি কোটি টাকা সম্পত্তি ঐশ্বর্য দিয়েছে। এই ঐশ্বর্য নিয়ে যদি আমরা ভগবানকে ভুলে যাই তাহলে এই মনুষ্য জন্ম বৃথা গেল। ভগবান তিনার কর্তব্য তিনি করেছেন, তিনি দান করেছেন, ভগবানের দান আমরাও দান করে দিই। যত কিছু আছে সব ব্রাহ্মণকে দান করে দাও, আর আগে যেভাবে ছিলাম ওইভাবে সাধন ভজন করো, তাহলে ভজন হবে। সুদামা বিপ্র দান করতে শুরু করলেন, আর সবাই তোমার সুদামার জয় দিতে শুরু করছেন। বাবা সুদামা বিরাট বড় দাতা হয়ে গেল। সুদামা বলছে আমি দাতা নয়, এইগুলা আমার কিছু নয়, সব ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের দ্রব্য আমি তোমাদেরকে দিচ্ছি, আমার তো কোনো কিছু নয়। हे प्रभु मेरा आपको कृपा से सब काम हो रहा है, ओ मेरा आप
আগে বাজান, তারপরে আমি গান গাইব। কারণ আপনি বাজনা আগে শুরু করেন, গানটা যাবে আগে তারপরে বাজনা। আপনি বাজনা আগে শুরু করে দেন তাহলে গানটা গাইবো কেমন করে? आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है। करते गए तुम कन्हैया, करते गए तुम कन्हैया, मेरा नाम हो रहा है। आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है। करते के तुम कन्हैया, करते के तुम कन्हैया, मेरा नाम हो रहा है। आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है। पद पर की मिलन देगी मेरा नाम चलाएगी, बिना मांगे कन्हैया और क्या अब बताऊं मोहन, क्या अब बताऊं मोहन, भगवान हो रहा है। आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है। मेरा जिंदगी घूमो किसी बन कमी है, मुझे वो हल्की का जरूरत नहीं है। तेरी वो दौलत से, तेरी वो दौलत से सब काम हो रहा है। आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है। करते गए तुम कन्हैया, करते गए तुम कन्हैया, मेरा नाम हो रहा है। आपको हे भगवान कृष्णचंद्र, তোমার কৃপাতে সবকিছু হচ্ছে, আর মানুষ আমার নাম নিচ্ছে, আমার নাম নিচ্ছে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এইভাবে সুদামা বিপ্রকে কৃপা করে।